अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ও তো রাখির জন্য এত শপিং করতো। একদম ঠিক বলেছেন দাদা, ও কাল সকালেই আসছে। আমি ড্রাইভারকে বলে দিয়েছি তাড়াতাড়ি এসে ওকে এয়ারপোর্টে আনতে যাবে। খুব ভালো ভালো করেছে। এ কি সবাই একসঙ্গে? আরে কাল রাখি বন্ধনের প্ল্যানিং হচ্ছে নাকি? আসুন আসুন এসো, আপনিও যোগ দিন। এসো এসো বুকে এসো, বসো বসো বসো। আচ্ছা এটা বলবেন না, কাল খুব জরুরি কাজ আছে, কাল আসতে পারবে না, তাই আজ এসেছেন। কোনো বাহানা শুনবো না আমরা। আরে রাখি বন্ধনে আসবো না তা আবার হয় নাকি? আর কাল কত ভালো ভালো রান্না হবে, এমন সুযোগ কেউ ছাড়ে নাকি? তাহলে খাওয়ার অজুহাতে এখানে আসবেন। হ্যাঁ আরে এতে খারাপটা কি হলো? আরে কমসে কম তোমার ভাই তো সত্যি বলার সাহসটা রাখে। আরে ভালো খাবারের জন্য মানুষ কি না করতে পারে সেটা আমার থেকে আর কে ভালো জানে। আরে হ্যাঁ, আমি আসলে জ্যোতির সঙ্গে দেখা করতে এসেছি। কেমন আছে ও? জ্যোতি এখনো তো বাড়ি ফেরেনি। আমরা সবাই ওর জন্যই ওয়েট করছি। আজ একটু বেশি দেরি করছে। শিশু মঙ্গল থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়েছে। ও শরীরটা ভালো ছিল না, তাই আমিই বললাম যে বাড়ি গিয়ে বিশ্রাম নাও। তাহলে ও কোথায় গেল? আমি একটা ফোন করি, এমনটা না হয় যে রাস্তাতেই ও অসুস্থ হয়ে পড়লো। কেটে দিল জ্যোতি। আই হোপ সবকিছু ঠিকই আছে। সরি ছোট মামি, বাইরেই ছিলাম তাই আপনার ফোনটা কাটলাম। আরে তুমি ছিলে কোথায় জ্যোতি? উনি তোমার অসুস্থতার কথা বললেন আর আমাদের খুব চিন্তা হচ্ছিল জানো, তুমি এত দেরি করলে বলে। ওই আসলে আমি কল্পনার বাড়ি গেছিলাম। আমাদের একটা ইনফর্ম করতে পারতে জ্যোতি। এই বাড়িতে কে কোথায় গেছে, কেন গেছে, আমাদের সবার জানা থাকে সেটা। কেউ উদয়, পঙ্কজ, প্রতীক যে যেখানেই যাক না কেন আমাদের সবাইকে বলে যায়, দিন হোক বা রাত, যাতে আমরা চিন্তা না করি। একটা ফোন করতে কত সময় লাগে বলো? হ্যাঁ সরি, ভবিষ্যতে আর এরকম হবে না। তুমি ঠিক আছো তো মা? খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। তুমি সারাদিন বাইরে থাকলে ক্লান্ত তো হয়ে পড়বেই। আচ্ছা জামাই বাবু, আমি আসি এখন। আরে বসো না, কিছু খাবার দাবার খেয়ে তো যাও। না না, কাল তো আসছি, আজ কিছু জরুরি কাজ আছে। আচ্ছা নমস্কার। জ্যোতি, নিজের খেয়াল রেখো। হ্যাঁ আঙ্কেল, আমি একদম ঠিক আছি, আপনি এত চিন্তা করবেন না তো। আচ্ছা ইউ আর ওকে না? গুড। আমরা তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তোমার বাপের বাড়ি থেকে ফোন করেছিল নাকি এরকম কোনো নিয়ম নেই ওখানে? হ্যাঁ আরে কাল রাখি। আচ্ছা ছাড়ো এইসব কথা, নিজের ভাইকে রাখি বাঁধার জন্য ইনভিটেশনের দরকার হয় নাকি, তাই না? আচ্ছা ছাড়ো, তোমার বিয়ের পর প্রথম রাখি এটা। যাও পঙ্কজের হয়ে বোনের জন্য গিফট পছন্দ করো। আমি সবাইকেই এখানেই ডেকে নিয়েছি, বুঝলে? এখানে বাড়িতে? তা না তো কি, আমি ভাবলাম যে সারাদিন অফিস করে মার্কেট যাওয়ার সময় পাবে নাকি। চলো কামান। এতদিন তো এই ডিউটিটা আমার ছিল। পঙ্কজের হয়ে যারই জন্য গিফট কিনতে হতো তখন আমি সিলেক্ট করতাম। এখন এই রেসপন্সিবিলিটি তোমার, যেটা পছন্দ হয় নিয়ে নাও।
ছোট মা, এটা কি করছো জ্যোতি? এটার দাম 10,000ও হবে না। দেখো, উদয় 15,000-এর একটা গিফট দিচ্ছে, তাহলে পঙ্কজ তো বড় দাদা, তাই একটা ভালো গিফট দিতে হবে। থ্যাংক ইউ। মা, তুমি আগে ফোন করে কেন জিজ্ঞেস করোনি সুষমাকে যে ও কটার সময় আসতে চলেছে? আরে আমি ওর ফোনের জন্য অপেক্ষা করছিলাম। মা, তুমি এক্ষুনি ওকে ফোন করো। ওকে ফোন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ মা সুষমা, কাল রাখি, তোর মনে আছে তো? কখন আসছিস কালকে? 4টে বেজে যাবে। তাও আমি সব কাজ ছেড়ে চলে আসব। ঠিক আছে, শুধু এটাই জানার ছিল। হ্যাঁ। ব্রজ, ওই মা বাড়িতে রাখির জন্য যেতে বলছে। রাখি? আরে হ্যাঁ, তাহলে তোমার দিদিও তো ওখানে নিশ্চয়ই আসবে। তার বড়লোকি চাল দেখানোর এত বড় সুযোগ যে ও এবার পেয়ে যাবে। দামি দামি শাড়ি গয়না পরে তোমার সামনে আসবে, দেখাবে তোমাকে তুমি একজন কাঙালকে বিয়ে করে কত বড় ভুল করেছো। আমাকে দেখ, আমি কত খুশি, কত ঠাটবাট নিয়ে থাকি। শহরের সবচেয়ে বড় দোকান থেকে সবচেয়ে দামি আর ভালো মিষ্টিটা নিয়ে আসবে। আর তুমি প্লিজ ওই পাড়ার দোকান থেকে সস্তার মিষ্টি নিয়ে যেও না, কিন্তু আমার সম্মানটাও রেখো ওখানে। কাজু বরফি নিয়ে যাবে, বুঝতে পেরেছো? কিন্তু ব্রজ, আমার কাছে তোমার ওষুধের জন্যই পুরো টাকাটা নেই। আর এখন মিষ্টির জন্য এত টাকা খরচ করলে তোমার চিকিৎসা কি করে করাবো? তো কি করব সুষমা? তোমায় খালি হাতে আমি পাঠাবো নাকি? হ্যাঁ, এতে তো আমারও সম্মান হবে। কি ভাববে সবাই ওখানে, বিশেষ করে ওই জ্যোতি? আরে ও মজা করবে তোমাকে নিয়ে, তোমার ভালো লাগবে নাকি তখন? ওই জ্যোতির জন্য আমাদের এখন এত খরচা করতে হবে যখন আমাদের টাকার এত প্রয়োজন? কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, ও যদি ওখানে গিয়ে কোনো নাটক করে বা উল্টোপাল্টা কিছু বললে আমিও কিন্তু চুপ করে থাকবো না। আমিও শুনিয়ে দেব ওকে। ও বড় লোক, ওর বাড়িতে আমরা ওর দয়ায় আজ বেঁচে নেই। আর এমনিতেও ও আগেও আমায়, হ্যাঁ, ওই জ্যোতির জন্য আমায় অনেক কিছু সহ্য করতে হয়েছে, এখন আর না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।